তো বার্গারিং। বলে চিংড়ি মাছ কাটাটা শেখো, তাহলে টাকাটা দিতে হতো না। আমি তো ভাবছি চিংড়ি মাছ এবার চাষই করবো। চাষ করবে? হ্যাঁ। হে গাইস, গুড মর্নিং। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে, আর সবথেকে হচ্ছে আজকে আমাদের রিসেপশনের ফোনে ঘুমটা ভেঙেছে। কেন কালকে বুঝতেই পারছো অতক্ষণ গাড়িতে ট্রাভেল করা পসিবল না, একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তো সকাল সকাল রিসেপশন থেকে ফোন এসে বলছে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো আপনারা জলদি জলদি নিচে চলে আসুন। আর শুনে আমাদের তর্স হয়নি, আমরা জলদি জলদি এখন নিচে যাচ্ছি। খাবার কে ভালোবাসে না, তোমরা বলো। তো এবার দেখি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি আছে, শুধু চা কফি দিয়ে মেটাবে কি আমাদের কিছু খাবার দেবে? খাবার দাও দেবে, পেটে যাবে কিছু। তো এটা আমি তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করতে পারবো, আমরা নিজেরাই এখনো জানি না। আমরা জানি না কি দিচ্ছে না দিচ্ছে, কারণ এই হোটেল আমাদের ফার্স্ট টাইম, তো একদমই গেস করতে পারছি না কি হবে না হবে। ব্রেকফাস্ট কিছু গেস করতে পারি, সামথিং বা পুরি বা বাঙালি হোটেল, যেহেতু বাঙালি খাওয়া দাওয়া হবে, তো দেখা যাক। তো লেটস ব্রেকফাস্ট। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, তাড়াতাড়ি যখনই বলেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো লেট করা উচিত হবে না, তো তাড়াতাড়ি আমরা ছোটো ছোটো রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে এসে জানা গেল যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী আছে। দুটো সেট আছে, একটা হচ্ছে বাটার টোস্ট, এগ আর মিষ্টি, আর একটা আছে কী আছে বেশ লুচি আর ছোলাটা মিষ্টি। তো আমরা কেউ কেউ বাটার টোস্ট আর এগ অর্ডার দিয়েছি, আর বাকি ম্যাক্সিমাম অর্ডার দিয়েছি লুচি আর ছোলার ডাল। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখন আসছে, কিছু কিছু এসে গেছে আর কিছু কিছু আসছে বলে দিতে হবে। সবাই অধীর আগ্রহে বসে আছে, মানে কতক্ষণে খাবারটা আমরা কি খাবো না, মুখে যাবে। খাবো না আমরা, খাও খাও। চা দেয়নি তো, চা কাকু। আরে আগে এটা তো খাই, তারপর চা খাবো। আরে বেশ, চা খাবি পাপাই ফ্রি ফ্রি ফ্রি, যেমন হোক যেটাই হোক এই কটাতে পেট ভরবে না। আবার কমপ্লিমেন্টারি দিচ্ছে, আবার এই কটাতে পেট ভরবে না। না, অনেক জায়গা আছে কি সকালে ব্রেকফাস্ট তুমি যত খাবে তত ফ্রি থাকে, যত খাবে তত ফ্রি। মানে মন্দাবুঝে আছে। পিপি তোর বক্তব্য কিছু? কিছু বলার নেই এখন খাবার পালা, তাই তো? আমার বলা আছে না, আমার পাইনি মানে আমি যাইনি। অসাধারণ, আমি খুব সুন্দর খেতে, আর লুচিগুলো তো যথেষ্ট বড় বড়, আর লুচিগুলো খুব ক্রাঞ্চিও আছে, ফুলেছে বেশ। তোমরা যদি খাও তাহলে চলে আসো। আসবে হোটেল বিদিশা, হোটেল বিদিশাতে যত ফ্রি আছে আর যতটা খাবার পেয়ে যাবে। আমরা ফ্রিজে হোটেল ছাতা ধরেছে আমার সামনে, এখন একজন ক্যামেরা ধরেছে। তো এখন কোথায় যাওয়া হচ্ছে? আপাতত খাদ্যগ্রহণ শিবিরের জন্য খাদ্যগ্রহণ শিবির বলে একখানা শিবির আয়োজন করা হবে, যেখানে পে ফর খাদ্য, বিনা পয়সায় দেন। আমরা এখন আমাদের বাজারে যাচ্ছি, কি কিছু খাবারের যদি অ্যারেঞ্জমেন্ট করা যায় ভালো, কেন কি হোটেলের নিচে রেস্টুরেন্টটা বহুত কস্টলি। না না না, এক্স্যাক্টলি কস্টলি ব্যাপারটাও না, খাবারও বাজে। হ্যাঁ, খাবার অতটা ভালো নয়, তো বাইরে গিয়ে দেখি বাজারে কিছু পাওয়া যায় কিনা। তো আমরা ভাবছি কুক করিয়ে নিয়ে চলে আসবো, এসে খাবো। হ্যাঁ, তখন আমরা কুক করিয়ে আনবো, কারণ হোটেলে ভালো কাঁকড়া পাওয়া যায়। খাদ্য শিকার করতে যাচ্ছি। শিকার করতে যাচ্ছি না, সংগ্রহ করতে যাচ্ছি। সংগ্রহ করতে। তো লেটস গো।
বড় দেখে ভালো দেখে তুলবে। হ্যাঁ তুই তুলতে হবে ছেড়ে ছেড়ে দাও লাগবে না। আরো দিচ্ছি দাদা 400 হয়েছে। কাটা নিয়ে বলেছি, কাটার পরে দুটো এক্সট্রা দিয়েছি। ওটা এগুলো আপনাকে এমনি দিতে ভালোবাসি, আপনি যদি তাতেই আমার নিচ্ছেন আরো ভালোবাসাটাই তো অতি ভালো। আচ্ছা এটা কি সামুদ্রিক কাঁকড়া? আচ্ছা তোমার ওপিনিয়ন কি, সামুদ্রিক কাঁকড়া খেতে বেশি ভালো লাগে না নদীরটা ভালো লাগে? গঙ্গা সামুদ্রিক বেশি ভালো লাগে। আর এখানে সামুদ্রিক মাছ, এটা কি মাছ? এটা এটা হ্যাঁ শার্টিং। তাহলে আমাদের এখানে কাঁকড়া কেনা হলো। এবার আমাদের কাঁকড়া কেনা হলো। এই কাঁকড়াগুলো ফ্রাই করার জন্য যে করবে তার জায়গা জোগাড় করতে হবে। পুরো বাজারটা একবার ঘুরিয়ে নিই আপনাদের সামনে। এই যে পুরো মাছি বাজার। হ্যাঁ এদিকে সবজি আছে কিছু। এই লাইনটা পুরো সবজি বাজার, যেখানে দাঁড়িয়ে আছে লাইনটা পুরো সবজি বাজার। এদিকটা পুরো মাছি বাজার। অনেক বড় বাজার আছে, লটস অফ কালেকশন। ওই মাছি বাজারের মধ্যে আমরা কাঁকড়া নিলাম। তো ফ্রাই করার জন্য জায়গা দেখতে হবে কোথায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ বেশ ভালো লাগে, কাঁকড়ার মশলা ফ্রাইটা দারুণ লাগে। মানে সিভিকে সামনে যে ফ্রাইটা ওটা নয়, সিভিকে সামনে ফ্রাইটা ওটা নর্মালি তেলে ভাজা অতটা ভালো লাগে। ফ্রাইটা খুব ভালো লাগে। তো কেনার পর এখানে এখন কাটাতে দিয়েছি, কাটা হয়ে গেলে এখান দিয়ে আগে ভালো আমাদের সেলিব্রিটি মধ্যে আমাদের সবাই দেখছে। ওটা কত করে গো? কোনটা নিবি? দাদা ছোট চিংড়ি কত করে? ছোট নেই কি হবে? চিংড়ির মালাইকারি খাবি তো? এই দাঁড়া, কি হলো? কাটিং আবার 30 টাকা বলছে। কাটিং আবার 30 টাকা? এর থেকে হোটেলে নিয়ে ভালো নিচ্ছে। হ্যাঁ কাটিং এ 30 টাকা। আমাদের বাড়ি তুই বললি না না বললো। এখন হচ্ছে, এখন আমাদের কাঁকড়া কাটা নিয়ে বার্গেনিং হলো, 30 টাকাটা 20 টাকা নিল। এখন চিংড়ি মাছ, এখন চিংড়ি মাছের চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না। কি খাবো ওটা এখনো ডিসাইড করে উঠতে পারিনি আমরা। বড় বড় কাঁকড়া তো নিয়েছি, কিন্তু এবার দেখা যাক ইলিশ মাছ হবে কি চিংড়ি মাছ হবে সেটা তার উপর ডিপেন্ড করছে। তো দেখছি।
বাজার ঘুরে এলাম, বাট এখানে চিংড়ি মাছের দামটা একটু কম পাচ্ছি, তো তাই এখানেই চলে এলাম ঘুরে ঘুরে। আমরা যখন শপিংও করতে দিচ্ছি, ঘুরে নিই, ঘুরে নেওয়ার পর শপিং করি, যেমন এখানে হচ্ছে। আরে চিংড়িটা না হয়ে গেল, ওইদিকে তোল। চিংড়ি মাছ কাটাটা শেখো, তাহলে টাকাটা দিতে হতো না। আমি তো ভাবছি চিংড়ি মাছ এবার চাষই করবো। চাষ করবে? হ্যাঁ। তো মাছ কেনা কমপ্লিট হলো, এবার যাচ্ছি এখানে কোথায় ভালো রান্না করে তার খোঁজ পেয়েছি, তো ওখানে যাই, ওখানে গিয়ে দেখি রান্নাটা করতে দিতে হবে। ওটা করতে হবে। আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের মালাইকারি 1 কেজি মতো, চিংড়ি 1 কেজি আছে, মালাইকারি। মালাইকারি একটু ভালো হবে। তো কেমন কি হবে? আর চিকেন? হ্যাঁ, ভাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনি রান্না বান্না সব হয়ে গেল, অনেক প্যাক করে চলে যাবে। হ্যাঁ, সেই বলছি। ঠিক আছে, আর ভাত একটু ভালো চাল, ভাতটা একটু ভালো চাল করবে। ভালো চাল বলতে আপনাকে চালটা এনে দিতে হবে। চালটা নেই। যে চালটা খেতে চান ওই চাল। ঠিক আছে ঠিক আছে, তাহলে এইসব দিয়ে ভাত ডাল আর একটা আলু ভাজা। আলু ভাজা লাগবে? হ্যাঁ, আলু ভাজা। আলু ভাজা আর আলু কি এনে দিতে হবে? তুমি একটা কাজ করবে, চালটা কিনে দিবে, ঠিক আছে? আলুটা কত খেতে চাও, আলুটা কিনে দিবে। হ্যাঁ। আর টমেটো 2-4 পিস কিনে দিবে। ধনে পাতাটা কিনে দিবে। ঠিক আছে ঠিক আছে। আর তোমার মাছটা কিনে দিবে, চিকেন দিবে। হ্যাঁ, চিকেন আমি নিচ্ছি। তাহলে এইবার টোটাল এবার কত নিব? চিকেন, গলদা চিংড়ি, মালাইকারি, কাঁকড়ার কথা হচ্ছে, মালাইকারি হচ্ছে, ঠিক আছে? চিকেন হচ্ছে, ভাত হচ্ছে, আলু ভাজা হচ্ছে, ডাল হচ্ছে, 6টা আইটেম। ঠিক আছে? তার মতো কাজ করবো। ভাত ডাল আলু ভাজাটা আমরা 7 জন আছি। কতটা চাল নাও? হ্যাঁ, লেডিস 3 জন আছে। 1 কেজি চাল নিলে হয়। 1 কেজি চাল নিন। এখন এখানে রান্না করার হিসাব হচ্ছে। আমরা করতে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি করতে দিচ্ছি, কাঁকড়া কষা করতে, কষা তো হ্যাঁ, ভেতরে মানে মাছ মেটে কাঁকড়া কষা করতে দিচ্ছি, আর চিকেন কষা করতে দিচ্ছি, আর ভাত ডাল আলু ভাজা। ওখান থেকে আমাদের এখন চালটা কিনতে হবে, আলু কিনতে হবে, টমেটো, ধনে পাতা। ধন্যবাদ। মাংসটা এখনো কেনা হয়নি, আমরা একটু জিজ্ঞাসা করতে এসেছিলাম যে কিরকম কি খরচা করতে, এবার কিনে ফাইনাল কাটা 170 যদি কাটা 170 বলছে। 2 কেজি দাও তো কাটা। একটু কচি থেকে মাল দেবে। ছোট মাল দাও। এই যে এখানে আমরা আর একটা দোকানে আর কিছু না। এসেছি খাবারের হিসাব জানতে, দেখি ইনি কত বলেন। আহা, চাল আমি দিয়ে দেবো। চালটা দিতে হবে, চাল ডাল আলু দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। তো রান্নার সরঞ্জাম, হ্যাঁ, এরকম পার্সেল হবে। पैकिंग चार्ज ज़्यादा नहीं क्या? আমি যে চা পাতা দিয়ে রান্না করে দেবো, রান্না এখানে টেস্ট করবেন, সবটা রান্না টেস্ট করবেন, তারপরে টাকা আমাকে দেবেন, খাবার নিয়ে টাকা দেবেন। ঠিক আছে, আমরা কেনাকাটি করি। কেনাকাটি করে কিনলাম চিংড়ি মিনি দিলে কিনে নি তাহলে ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি বুঝলি? কোনটা? ওইটা কম করে তাহলে ফার্স্ট ডেটে যাওয়া, অ্যাকচুয়ালি ওটাই হয় ফার্স্ট ডেটে দেখা। গলা ফলা দেবে নাকি? এবার হচ্ছে গ্রসারি বাজার, এটা নিচ্ছে। হ্যাঁ, এটা সেটা কত বলবো? 60 টাকা। কতজন এসছে বাজার করতে?
তো কত কিছু কিনতে হচ্ছে তাহলে? আমরা প্রচুর কিছু কিনছি না, সবাই সব কিছু টোটালটা দেখবো, টোটাল দেখবে অত বড্ড অঙ্কে গেছে। তো ফাইনালি সবকিছু কেনা হয়ে গেছে, তো এখন রান্না করতে দেওয়া হয়েছে। পিপি বাজার যাওয়ার এক্সপিরিয়েন্স বল। খুব গরম, কত ভিড়, গ্যাদারিং বিশাল। আমরা এই ভ্রমণটা কি করবো? মানে এরকম তো সচরাচর বেরোনো হয় না। এই রোদ্দুরে বিচে যাস না ভাই, বিচে ভালো লাগছে। বিচে আমরা 4টের সময় যাবো না বিশাল গরম, বাপরে বাপ। বাট এইভাবে তো বাড়িতে হয় না, কোনোদিন বাজারও করি না, আর বাজার করে এরকম এখন আমরা একটু বিচে যাবো। তো ফাইনালি আমরা বিচে যাচ্ছি। বিচে যাওয়ার ক্যান্ডিডেট বড্ডই কম, ভোট কম দিকে আছে মাত্র 3 জন, আর বাদ বাকি সব হোটেলে গেছে। গরমে নাকি ওরা বিচে যাবেন না, ওদের নাকি স্কিনে ট্যান পড়ে যাবে। আরে ভাই আমাদেরও তো পড়বে ট্যান, আমাদের কোনো অসুবিধা নেই, বাট আমরা এক্সপিরিয়েন্স করবই, যাবই। আমাকে গাইড দিয়ে নিয়ে যেতে হচ্ছে, করার নেই। অবশ্যই না থাকলেও গার্জেন হিসেবে যেতেই হবে। আগেরও কোনো অসুবিধা ছিল না, মল্লিকা বাকরা আমি হয়েছি। আমাদের ডিসিশনটা একটু ভুল হয়ে গেছিল। আমরা এখন বিচে যাওয়ার চেষ্টা করছিলাম, আর একটুখানি গিয়ে বুঝতে পেরে গেছি কি পরিস্থিতি। এখন গেলে যে কালারটা দেখছো ওটা অপোজিট কালার দেখবে। এটাই এই যে রিফ্রেশের জন্য নেওয়া হয়ে গেছে একদম। আর এত গরম ভালো লাগছে না, আমরা এত ভালো লাগছে, মানে না চলো বাড়িতে। আমি কিন্তু ঠিকই তার মানে বলেছিলাম, দেখ বেঁচে গেলাম। ওরা যায়নি, এইটাই হচ্ছে কারণ, মানে ওরা ওই জন্যই যায়নি। আমরা ভাবলাম যাই, কিন্তু পরে যাবো, তখন আমরা 4টের সময় যাবো, একটু রোদটা কমলে যাবো। এখন আপাতত হোটেলেই যাই, হোটেলে গিয়ে একটু রেস্ট নিই, ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। তো আমাদের একটা একটা করে খাবার আসছে, এই জাস্ট কাঁকড়াটা কমপ্লিট হয়ে গেলে কাঁকড়াটা দিয়ে গেল। দেখো খালি এটা হচ্ছে কাঁকড়া একটা মশলা ফ্রাই, কাঁকড়ার ভেতরে ভেতরে এখন কোম্পানি না প্রতিশ্রুতি বিভোর রেডি আমার দুটোই আমার বিভোর রেডি কোন কোন খায়গা? তোমরা কি কাঁকড়া ফ্রাই খেয়েছো? খাও তো, খেতে গেলে কি করতে হবে? দিঘা আসতে হবে, চটপট দিঘা চলে আসো। এই যে খাবার নিয়ে চলে এসে, এবার খাবারের যে অবস্থা, সব প্লাস্টিকে লেগে লুগে গেছে। কতটা গ্রেভি পাবো জানি না। অ্যাকচুয়ালি দীঘাতে প্লাস্টিক ব্যান্ড, ঠিক আছে, একটা ভুল বলে ফেলেছে। ও এটা প্লাস্টিক নেই না? না এটা কাপড়। এই থালা আর নেই না? থালা আছে না নেই, নেই। তখন আমি বলেছিলাম এতগুলো প্যাকেট না বের করতে, থালা না কাঁকড়ার জন্য থালা না করতে। এই যে আমাদের বাঙালিদের ডাল পরিবেশন, একটা কন্টেনার পেয়েছি, কন্টেনার ঢাকনা, এই ঢাকনা দিয়ে ডালটা পরিবেশন করা হচ্ছে। আলু ভাজার অবস্থা আরো শোচনীয়, ঝুড়ো ঝুড়ো থেকে একদম বড় বড় হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। যার ডাল লাগবে বলবে, অনেক আছে, অনেক ডাল আছে, চান করে দেওয়া যাবে। এখন দেখানো হয়ে গেছে। দাদা দিদি বৌদিরা সবাই আপনাদের কাছে হাতে কাছে কিছু না থাকলে এইসব দিয়ে ইউজ করতে পারেন। এটা মেনশন করো এটা কি। ওটা অলরেডি ডাল ঢালতে গিয়ে এই যে জামাই প্যান্টে আর চেয়ারটা দেখো, চেয়ারটা দেখো, এই যে চেয়ারের অবস্থা। আর কারো ডাল লাগবে তাহলে সরিয়ে নেবো। এটাই হয় বেশি বুদ্ধি চাইলে, মানে বেশি বুদ্ধি থাকলে। খারাপ কি হলো? এই আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করব, সুস্মিতা তুই কি করবে, ভিডিও ছেড়েছিস? না একটা রকম শাড়ি নিয়ে না, তাহলে বাড়ির লোককে দেখতে। কি করে আলু ছাড়বো? এটাই হচ্ছে ওটা। না আমি বলছি, আরে ছাড়লে তো দেখতেই পাবে। না কি করে দেখতে পারবে? দেখে নিচ্ছে তো হয়ে গেছে। আমাদের ঢেলে নাও কিছুটা, ওদেরও ঢালতে হবে। আর এই টেবিলটা দেখা এটার অবস্থা তো এরকম ভাবে চিকেন বার করা যায় বলতো? ওই চামচটা দিয়েই করো, ওই ডালের চামচটা আচ্ছা দিয়ে কালকে চিকেন ফ্রাইড রাইস আমি খুঁজে পাচ্ছি না। আমি দেখেছিলাম মেশিনে ছিল, আমি তো রেখেছিলাম। ও ওরা নিয়ে চলে গেছে। ওরা যে এগো তো সার্ভিস করতে এখন ছিল না, চিকেন পরে আমরা সবাই চিংড়ি মাছ 5টা করে ভাগে পেয়েছি,
খুবই হ্যাপি আমরা। 500 চিংড়ি মাছ একটা খাওয়া হয়ে গেছে, আলু ভাজা, এটা সেরকম ব্যাপার স্যাপার লাগছে খেতে। একটু প্রথমে ভুলভাল হয়ে গেছিল, একটু প্রথমে ব্যাপারটা ভুলভাল হয়ে গেছিল, ডাল ভাত সব পড়ে গেছিল, কিন্তু পরে ম্যানেজ হয়ে গেছে। আর মোস্ট মানে ইম্পর্টেন্ট কথা যে ডালটা দারুণ হচ্ছে খেতে, ডালটা সত্যি ভালো ছিল। আরে আমায় দাও, খুবই কাজ হয়ে যায়। সকালবেলা আজকে এত সুন্দর সানরাইজ দেখেছে, সেই বিষয়ে কিছু আপনি বলুন, যে সকালবেলা আপনি এত সুন্দর সানরাইজ দেখেছেন, কি দেখেছেন? দেখেছে জানলা দিয়ে আলো ঢুকছে। না না, আমি সানরাইজ দেখেছি, সানরাইজ স্বপ্নে দেখেছে। সূর্যের রংটা সবুজ ছিল, কি ছিল? হলুদ ছিল, লাল লাল কালারের সূর্য ছিল। আচ্ছা, ভাগ্যিস কত বড় সাইজ ছিল? তুমি কি করছিস? আমি তো ঘুমাচ্ছি না, ভাগ্যিস হলুদ দেখেছি। লাল হয় একদম ফার্স্ট ওটার সময় লাল হয়, ভাগ্যিস হলুদ দেখে। তারপর আস্তে আস্তে ফেড হয়ে কমলা হয়ে তারপরে তাকাতে পারবে। ও একটা টাইমে তাকানো যায় না তাই তো সূর্যের দিকে, মানে একটা টাইমে তার মানে সূর্যের দিকে তাকানো যায়, যখন একদম ডিপ লাইটে থাকে, যখন একদম সমুদ্রের হাত দিয়ে উঠছে সেই সময় তার মানে তুমি হচ্ছে নিউটনের লকে চেঞ্জ করে দিচ্ছ, মানে সূর্য রং বদলায়। সূর্য রং বদলায়। এই নিউটনের লতে সূর্যের কথা তো উল্লেখ ছিল না ভাই। আর আমি অ্যাড করেছি না। ও দূর হয়ে গেছে। না আমি ও দূর তো হলো, দূর বাঁধতে পারলো না তো, বাঁধতে পারলো না তো। আরে ও তো আমি জানি, বুঝতে পারিনি তো, এটাও ধরবে। কি খাবেন এখন? কচুরি খাবেন? লুচি হবে না? বলছি কচুরি খাবেন না লুচি খাবেন? কচুরি ফ্রি নেই, লুচিটা ফ্রি আছে। হ্যাঁ, লুচি খাবেন? কিসে? আটার লুচি খাবেন না ময়দা লুচি খাবেন? যেটা দেবে সেটা খাবো। ফ্রি মানে ফ্রিতেই খাবো, টাকা দিয়ে খাবো। টাকা দিয়ে তো খাওয়ার কথা বলছি না, কোনটা খাবেন সেটা যদি বলছি। লুচি তো হয় দু ধরনের, একটা আটার হয়, একটা ময়দার হয়। এখানে কিসের হচ্ছে এটা? ময়দা। ময়দা? ময়দা যদি ছোলার ডালের লুচি খাবে। হ্যাঁ, ভালো লাগে খেতে। ছোলার ডালের লুচি চলে পুরো হলো। ভালো লাগছে।
দারুণ। কালকে আমরা ফেরত চলে গেছিলাম, মানে এত গরম ছিল বলে আজকে ওয়েদারটা দেখা একবার। এবার বুঝতে পারছি না যে আমি আমাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। আজকে সিরিয়াসলি মনে হচ্ছে থেকে যাই আজকে দিনটা, যেতে হবে না, বাট কিছু করার নেই, গাড়ি বুক করে যেতে এসেছি তো চলে যেতেই হবে, যাবো না থাক না। যেখানে সব ফটোশুট চলছে, এই একজন ক্যামেরাম্যান ফটো তুলছে। তো এদের শপিং কমপ্লিট হয়নি, এখন যাচ্ছি কাজু কিনতে। এখানে শুনেছি কাজুর দাম সস্তা, তো সেখানে দেখার আছে। এখন ফোন আছে কোনটা? ওটা তো ওখানে 450 টাকা বললো, 450 বললো না কালকে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। ওই দিকটা করে না ভাই, ওই মাছ ফাছ ভাজা করে গোটা কাজই বললো। কি করবি? ফসলটা দেখো একবার। অ্যানাউন্স করতে বেরিয়েছি স্যানিটাইজ হাতে। সেফটি ফার্স্ট, কিন্তু আমরা মাস্ক পরি। আরে হাতে আছে, এটাই হবে। ঠিক আছে, যেত না তো? ঠিকঠাক ঠিকঠাক। দাম তো অনেক বেশি বলছে, কত করে লাস্ট হবে বলো? কত নিলে? 1 কেজি নিন। 1 কেজি নেব, 500 করে দিয়ে দাও। 500 দিয়ে দাও। না না না, পুরো 500। কেন বলছি বলুন তো, ওদিকে হয় ওদিকে যেতে হবে, যেতে পারছে না। কাল রাতে গেছিলাম বৃষ্টির মধ্যে, বুঝতে পারছি না কোন দিকটা, নালে ওই দিক থেকে দিয়ে দাও। ওই জন্যই বলছি। কাজুতেও বার্গেনিং। কাজু দিচ্ছি। ওটা তো এটা গোটা এলো, বিশাল বড় বলতে পারো তোমার। তার সঙ্গে আলুর সঙ্গে আরো অনেক কিছু আছে। সম্পাপড়ি কত করে গো? আরো আছে নাকি সম্পাপড়ি? ওই চিকি কি গো? চিকি লেখা আছে তো ওখানে। আরে ইয়ে ফোনপে আছে, ফোনপে আছে, ফোনপে আছে। এগুলো দাদা ফোনপে হবে তো? ফোনপে হবে তো? ফোনপে ফোনপে করা যাবে তো? ঠিক আছে, শর্ট দিকে শর্ট দিকে। ওই সম্পাপড়ি গুলো কত করে? 60 টাকা। আর
যেমন আমাদের প্যাকিং হচ্ছে আমাদের এক দাদা। একটু বেশি করে দিয়ে দেবে। আমরা দেখতেই পাচ্ছি না কত কি সরালে। দোকানের নামটা একটা তুলে নেবেন। গীতা কাজু না? তোমরা যদি দীঘাতে আসো তো এখানে আসবে, এখানে কাজুটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তোমরা সবাই মোটামুটি। আমরা এই মুহূর্তে আমরা এই রেটে পেয়ে গেছি, ফিউচারে বলতে পারছি না, একটু আপ বেশি আরো অনেক দাদা খুব ভালো, দাদাকে আমরা বলেছি 500 দিয়ে দিতে, 600 কাজু 500 দিয়েছে। এগুলো আরো অন্যান্য রেটের, বাট আমরা যেটা নিচ্ছি তুই করে বুঝবি এখানে অন্য রেটে। এই তো লেখা আছে দেখতে পাচ্ছ না 900 কেজি। আচ্ছা 900 পার কেজি, 900 কেজি না, মানে 1 কেজির দাম 900 টাকা। বাহ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কোয়ান্টিটিতে এটা কম, তাহলে এটার দাম এটা ঘি আর কাজু পেস্ট করা। আচ্ছা 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 আর এটা দিয়ে বেটার আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা একটা নেই, এটা আমাদের ঘরের জন্য নেই, এটা তোদের যাও মিস করে নিয়ে নে, একটা দুটো দুটো নিয়ে কি বলবি? এই এগুলো অনেকগুলো নেব, কত করে দেবে? অনেক বাড়িয়ে তো বলছো, বুঝতে পারছি। দাদা এটা একটু কম কম ব্যবস্থা করে দাও, দুটো দুটো নেব। কত দেবে দুটো নে? 80 করে। কি করতে আছে? আরে আসবে, তুমি বললে আসবে, নাহলে হবে 80 না। করে দিয়ে দে। তুই নিবি না? 80 করে, 80 করে। তোমার থাকলো আমার থাকলো 80। না আপনার করে দিয়েছে আমি ওরকম যে 5 টাকা 4 টাকা ওরকম এটা হবে আমি কি জানি। আচ্ছা 85 করে নিও, আর বলবে না। আমি তো তাহলে 95 করে বলতে পারতাম না না না, তুমি বলোনি তো। বলতেন যে 90 দেখো আমি 80 বললে, তুমি 90 বললে, মাঝখানে হয়ে গেল। আরে তোমার এই দোকান কোথায় চলে যাচ্ছে দেখো। এই কোথায় চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে? দোকান তো এখানেই আছে। তুই নিবি? আমরা এটা পোস্ট করলে হ্যাঁ, advertisement হয়ে যাচ্ছে, না, এটা। সেখানে বলছি 85 করে বলো। সবাই আসবে ছুটি ছুটি দেখে। আচ্ছা তুই কি নিবি? না 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 না, এটা রেখে দে। এই ফোন ধরো, ফোন ধরো, খালি হাতে ঘুরছো। ওফ, একটু ফোনটা নিতে বলে এত মিল্কি বার খাবো। এগুলো কত করে? 40 টাকা চিকটি আর 44 টাকা রেট আছে। 4 টাকা আগে কমিয়ে দিয়েছে। দিল খুশ রাখো না না? দিল খুশ, দিল খুশ। দিল এগুলোতে খুশ কম। না না, আমার মা খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি, আমার দুই মাই খেতে ভালোবাসে দিল খুশ। ট্রেন দিয়ে দিল খুশ, সম্পাবড়ি, চলছে না, এগুলো খেতে খুব ভালোবাসে। না না, দিল খুশ। আচ্ছা দাদা দাও, এখন এখানে লোকজন কেমন আসছে? তাও ভালো আসছে? লকডাউনে বন্ধ ছিল, ওইটাই লকডাউনের পর থেকে লকডাউনে কি একদম সমুদ্রে কখন আপডেট দিত না? টোটালি কেউ ছিল না, এখানে কেউ ছিল না, টোটালি বাজার পর্যন্তও ছিল। সব বন্ধ ছিল। মানে এখন খুলতে আস্তে আস্তে ভিড় বাড়ছে নাকি, কি মনে হচ্ছে? সবে খুলেছে না, কতদিন হলো? হয়ে গেল আজকে 1.5 মাস মতো। তোমাদের কি চিন্তা যে পুজোতে কি ভিড় বাড়তে পারে? এবার পুজোতে পারবে। কারণ টিম হয়ে গেল, তার মানে বাড়বে, তাই তো? কারণ এবারে তো অত ভাবে সেরকম জমজমাট তো পুজো হচ্ছে না, ওইটাই ওইটাই। কাছাকাছির মধ্যে সবাই এইখানটাই কম পয়সা পুরো তো দিবে। তাতে এখন দূরেও তো মানুষ যেতে যেতে পারছে পারবে না, না, এটা সামনে। ট্রেন চলছে না, কাছাকাছির মধ্যে মানুষের একটা ভয়, এত দূরে যাবো কি জানো, দীঘাতে কাছাকাছি। আজকে আমাদের দীঘার দীঘা মানে এন্ড ডে, আজকে এক্ষুনি আমরা জাস্ট চেক আউট করে বেরোলাম। ঢোকার সময় পেয়েছিলাম বৃষ্টি, এবার যাওয়ার সময় বৃষ্টিটা পাচ্ছি বৃষ্টি আমাদের সঙ্গী, বললাম না বৃষ্টি আমাদের সাথে এসেছে, এবার বৃষ্টি ফেরত যাবে আমাদের সাথে। যাবে তো, আমি নিয়েও যাচ্ছি বৃষ্টি ফেরত। এই জাস্ট আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে কমপ্লিট, তার মধ্যে আমরা এখন আস্তে আস্তে গাড়ি থেকে সবাই ঢুকছে, একটা একটা করে একজন সব গাড়িতে ঢুকছে। টাটা, বাই বাই, সি ইউ, টাটা। টাটা। বাই বাই।